শব্দের অর্থ নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা, কারো কারো মতে গায়েব জানলেওয়ালা। গায়েব জানলেওয়ালা নবী, নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা নবী। আমার নবী ছিল, আছে, থাকবে। আওসাতুনা মুহাম্মদ, আউদুনা, আখরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আখরুনা মুহাম্মদ। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। খালি আলাদা কথা কি বোঝা যায় বাবারা? বাহ, জাগ্রত দরবার। পরিবেশটা অনেক ভালো, পরিবেশের কারণে ভালো, মাইকও ভালো, সবই ভালো। বিশ্ব দেশে যাওয়ার কারণটা কি? রসুল পাক যখন মানুষের বেশে আসছে মক্কা নগরীতে বাসারি হালে, তার কয়েকটা চিহ্ন ছিল, বুখারী শরীফ তার প্রমাণ করছে। লজ্জাস্থান ঢাকা ছিল নূরের গ্লাব দ্বারা ঢাকা ছিল সর্বাঙ্গ। উনি কেউ কেউ দেখছে ছেলে, কেউ কেউ দেখছে মেয়ে। রসুল পাক নূর নবী, তার লজ্জাস্থান নূরের গ্লাব দিয়ে সর্বাঙ্গ আবৃত করা ছিল। আবৃত করা ছিল তার দেহ, চোখে সুরমা লাগানো ছিল, হাত মুষ্টি করা ছিল। দলিল প্রমাণ করে বেলায়েত একটা শক্তি, নবুয়ত একটা শক্তি। এই দুইটা শক্তি কোনো কোনো ক্ষেত্রে শক্তিটা বস্তুতে পরিণত হয়, এটা হাতে করা জিনিসটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণ। প্রথম পালা, প্রথম আমি শুরু করছি। এই দুইটা কথা আমার বাবার কাছে, একটা কথা আমি রাখছি, আর একটা কথা হলো নবী যে স্যার এক সামে নবী, ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন। আওয়ালেও নবী, আওয়ালে নবী ছিল। আমি জানতে চাই উনি যে ছিল কেমন ছিল, তার কায়দাটা কি, তার নকশাটা কি, তার অজুতটা কি, কিভাবে ছিল, তার সেই আওয়ালের নবীর রূপটা কি, আখেরের নবী থাকবে, আমরা চিনবো কেমনে যে সেই নবী? কারণ জায়গা বুঝতে তো প্রশ্ন করুন না গো, কি করেন আমরা তোলা লিয়াকত আলিও আলী আর হইলো জুতার কালিও কালি। কালির মধ্যে পার্থক্য আছে। প্রবীণ, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী, এদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি। এদের কাছ থেকে যা আমরা পাবো অন্য শিল্পীদের কাছে তা পাওয়া যাবে। ছিল নবী, আছে নবী, থাকবে নবী। থাকবে যে নবী কোন রূপে থাকবে? পাল্লা করার জন্য আসি নাই, আসছি কি করার জন্য? পালা, পালা মানুষকে শিখানোর জন্য আসছি। কিছু কিছু মানুষকে শিখানোর জন্য আসছি, তারা নবুয়ত মানে না, বেলায়েত মানে না, রিসালাত মানে না, মাওলাত মানে না, খেলাফত মানে না, পীর মানে না, ওলি মানে না, নবী নূর মানে না, নবী হাজির নাজির মানে না। আমাদের কথা শুই না যেন তারাও ভ্রান্ত পথ অতিক্রম করে সঠিক রাস্তায় যেন চলে। কি বাবা? নবী হাজির নাজির, নবী নূর, নবী ছিল, আছে, থাকবে। আমার জানা দরকার বর্তমানে নবী কোথায় আছে। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতিনেও নবী। ছিল নবী, আছে নবী, থাকবে নবী। সত্য, তেতা, দাফর, কলি, আদি, অন্ত, গোপন, প্রকাশ। আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী, দয়াল নবী, উনি বর্তমানে
ঠিকানাটা বাবার কাছে চাই। আপনি দয়া করে এই বর্তমান নবীর হালটা কি, তার রূপটা কি, তার সেকেল সুরতটা কি, চেরাক সামটা কি, চেরাক সামে নবী কোথায় কোথায় ছিল, আর নবুয়াতটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণটা কি, এই দুইটা কথাই আমার প্রথম রইল। মামা ব্যাগ নিয়ে ধরাইছে আজকে খবর আছে। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে তু করিলে তৌহিদ সাগর, কঠিন পানি রে তৌহিদ সাগর, কঠিন পানি। আরে অথই জলে মানিক পাবি, তারে অমর বাণী, অতুল জলে মানিক পাবি, হইলে প্রেম ডোবারি। এটা তৌহিদের সাগর, কঠিন পানি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত, নবুয়াত এবং বেলায়াত, খেলাফত, মাওলায়াত, সমস্ত অধ্যায়ের পিছনের সংখ্যাটা হলো আরবি হরফ তে। এই তেতে হলো তৌহিদের সাগর, তেতে হলো তৌহিদ করা, তেতে হলো একাত্মবোধ বাক্য, তেতে হলো ইমানি বিশ্বাস রাখা, তেতে হলো আল্লাহর ভয় স্থাপন করা, তেতে হলো আকৃষ্ট নয়নে রসুলের প্রেম, মুর্শিদের প্রেম কালবের মধ্যে জমা রাখা, আর নয়ন ভরে আমার মহিউদ্দিন বাবার পবিত্র কদম খেয়াল রাখা। মহিউদ্দিন চাঁদের পবিত্র কদম, দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকরে নূর,
রহমাতুল্লাহ আলাই বাবা জানের পবিত্র কদমের ধুলি যেন আমরা গায়ে মাথা, তৌহিদ সাগর তাহলে আমাদের সার্থক। বেলায়েত হলো ফানাফিল্লার স্তর পাশ করা, বাবা বেলায়েত হলো তরাতরির বিষয়, বেলায়েত হলো জাত সিফাতের কুরনি পাকে পড়া। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমার রাসূল বলে আমি মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউল মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমি এলেমের ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আলী। আনা মাদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা। আমি এলেমের সুরক্ষিত সাগর বা ঘর বা শহর, এই ঘরের দরজা হলো মাওলা আলী। যার দেহে নাই আলী তার দেহটাই খারাপ। এই দেহের মধ্যে পাঞ্জাতন আছে, নূর নবী আছে, পাঞ্জাতন আছে, মাওলা আলী আছে, ফাতেমা আছে, হাসান আছে, হুসাইন আছে। এই দেহটাকে যিনি চিনতে পারে, এই জন্য মাওলা আলীর বাক্য হলো, তার কালাম হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যিনি নিজকে চিনে তিনি রবকে চিনে। এই চিনার কায়দাটা হলো আমার মহিউদ্দিন বাবা। যে চিনতে পারে নাই সে যেন একজন কামেল পীরের দরবারে যায়, আত্মহুতি করে, আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের মাধ্যমে সে যেন নিজেকে চিনতে পারবে। আত্মসমর্পণ না করা পর্যন্ত কেউ কোনোদিন নিজেকে চিনতে পারে না। আর যে নিজেকে চিনতে পারে না সে কখনো আল্লাহকেও চিনতে পারে না। ওই সাগরের মিষ্টি পানি কঠিন পারি তৌহিদ কঠিন পারি
All right.
আওয়ালে আল্লাহ রূপ ছিল কি, কোন রূপে ছিল? আখেরে আল্লাহ কোন রূপে উঠবে? নবীজি কোন রূপে উঠবে? জাহেরের নবী কোথায়? বর্তমান কোথায় গেলে জাহেরের নবী পাওয়া যাবে? শুধু কি তাই? প্রশ্নগুলো আমার কাছে করেছেন, কেন করলেন সেটাও আমি জানি। ওই যে আপনাদের কাছে না পাইলে আমরা যাব কোথায়, আমরা পাবো কোথায়, তাই না? এক কথায় কিন্তু আমার ঘায়েল করে ফেলছে। দুই মামা ভাগ্নে এক জায়গায় বসে ভাত খাইলাম, তো আমি জানতাম মামার স্বাস্থ্য হিসাবে বয়স আমার সেম না হলেও হয়তো 1-1 বছরের কম হবে। আমি জিজ্ঞাসা করলাম, মামা বয়স কয় বছর? তাই আমার বয়স চলছে 42। কলে আমার দেখে তো মনে হয় আপনার বয়স কমপক্ষে 60-এর নিচেই না। কয় মামা স্বাস্থ্য বেড়ে গেছে তো এই জন্যেই একটু মনে হয়। আমারও জিজ্ঞাসা করে আপনার বয়স কয় বছর? আমি বললাম 60 বছর 4 মাস চলছে। তাহলে আমার তার থেকে আমার 18 বছর 4 মাস বয়স বেশি। এই জন্য বলছে আপনাদের কাছে না পাইলে আমরা যাব কোথায়? জিজ্ঞাসা যখন করছো বাবা, বলার জন্য চেষ্টা করবো। ধরো তো বাবা, শাড়িটা ধরো। বেলায়েত হলো আত্মপ্রকাশ, আর নবুয়তটা হলো নূরের বিকাশ। বেলায়েত হলো আত্মপ্রকাশ, আর নবুয়ত হলো নূরের বিকাশ। নূর শব্দের অর্থ জ্যোতি, আলো। জ্যোতি মানে আলো। যার মধ্যে আলোর সঞ্চার বেশি নাই, তার দেহের লাবণ্যতা বিকাশও বেশি ঘটে। আস্তে আস্তে কথায় যেতে হবে। তার আগে আমি ছোট্ট করে একটা গল্প না করলে আমার ভালো লাগতেছে না। যদি আপনারা অনুমতি দেন তাহলে করতাম, কারণ গানটা হলো রূপরস। রূপরস, গন্ধ, হাসি, কান্না নিয়েই হলো বিচার গান। কি বল? হাদিস, কোরআন, জীবনী, তত্ত্ব এগুলা নিয়েই বিচার গান। এরকম দুই বন্ধু এক জায়গায় বসেছে। এক বন্ধু আর এক বন্ধুর কাছে কয়, বন্ধুরে বিয়ে করছে না? কয় করছি তো। তাই তোমার বউটা তোমার কেমন ভালোবাসে? আর কোশ না রে, এই ভালোবাসার কথা আমি মুখ দিয়ে প্রকাশ কেমনে করবো আর তোমারে কেমনে বুঝাবো? সে যে ভালোবাসা রে, ভালোবাসার কথা কোন যায় না। কে কে কে? কয় আমার বোন নাম হলো সুচিত্রা।
তা আমি শুধু ছোট্ট করে বাড়ি যে ডাক দিই শশী, ও শশী তুমি কোথায় আমার প্রাণের শশী? আর দৌড় দিয়ে এসে শার্টের বোতাম খুলে চৈত্র মাসলি পাকাতে বাতাস দেয়, গাও টিপে দেয়, পাও ধোয়া চুল দিয়ে মুছাই নিজে গালে তুলে দেয়, ভাত আমার তার হাত দিয়ে আমার গালে তুলে তুলে খাওয়ায়। এই ভালোবাসার কথা ভাই আমি তোর কাছে বুঝাইতে পারবো না। এবার এই বন্ধু কয় তুই কি বিয়ে করছিস? হ্যাঁ তা করিস। তা তোর বউ তোর কিরাম ভালোবাসে? কয় আর কোশনে রে, কোশলে একদিন যায় দুদিন যায় অমনি চলা দিয়ে ধরে ধরে আমার মারে। কয় কে যে এই কথাটা আমি বুঝাবো কেমনে রে? তো মনে মনে কইছে যে তোমার বোন নাম সুচিত্রা, তুমি সুচি কয়ে ডাকো, আমার বোন নাম হলো বিচিত্রা। মনে মনে কয় হাই হাই আমি যা একটু ছোট করে ডাক দিবানি দেই আমার বউ কিরাম ভালোবাসে। তো বাড়ি যায় ডাক শুরু করছে, পিসি ও পিসি। আর ঘর থেকে বেরিয়ে চলা ধরে কয় কি আমি তোর বিসি? মুখ চোখ মাইরে একদম মুখ চোখ ফোলাই ফেলেছে। বিকালবেলা দেখা কিরে বন্ধু তোর চোখ মুখ ফোলা কেতার কইছিস? তোর বোন নাম যেমন সুচিত্রা, তুই সুচিকে ডাক দিস তোর ভালোবাসে রে। আর আমার বোন নাম চিন্তা করলাম আমার বোন নাম হলো বিচিত্রা, দে একটু বিসি কয়ে ডাকি। বিসি কয়ে যেই ডাকছিস সেই ডাক বাইরে আমার ফোলা। বন্ধু কয় বন্ধু রে সব নাম ছোট করে ডাকা যায় না। যে কথা জিজ্ঞাসা করছো কথা বলা যায় না। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে। আচ্ছা বেটা তুমি দিয়া কৃপা বিন্দু তুমি দিয়া কৃপা বিন্দু করুণারি সিন্ধু পারেরি বন্ধু তুমি হইয়া ফেরে রে। অন্ধকারের আলো নবীন দূরে ছিল, নিরাকারে সেই নুরাগের জলে ভাসিল। ওটাই অন্ধকারের আলো নবীন দূরে ছিল, নিরাকারে সেই নুরাগের জলে ভাসিল। সেই দূরে সংসার করতে পুরান খানি লালা টেন্ডুরানি শাহাদতের বাড়ি ছিল ঠোঁটের উপরে। হাতে পুরান খানি লালা টেন্ডুরানি শাহাদতের বাড়ি ঠোঁটের উপরে। হাতে পুরান খানি লালা টেন্ডুরানি শাহাদতের বাড়ি ছিল ঠোঁটের উপরে। পুরানের
করিতে বিতরণ পুরাণের বর্ণন করিতে বিতরণ আসিল নূর তমসাই মক্কা নগরে গো আসিল নূর তমসাই মক্কা নগরে নবী মৌলা নিরঞ্জন আপনার খাদ্যবান কোরআন বকশিস আল্লাহ করিলেন তারে মৌলা নিরঞ্জন আপনার খাদ্যবান কোরআন বকশিস আল্লাহ করিলেন তারে আমার আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের শেষ আয়াতে কোন ইয়াকুন হয়ে যাও তথাকথিত হইয়া গেল কি হইয়া গেল কোন শব্দে হয়ে গেল আউয়ালে মা খালাকাল্লাহু মিন নূরিন একখণ্ড নূর সৃষ্টি হয়ে গেল আমার আল্লাহ বললেন আনা মিন নূরুল্লাহ কুল্লে শাইমিন নূর আমার নূরে নবী নবীর নূরে সারা মাখলুকাত সৃষ্টি আমার আল্লাহ পাক আরো বলেন লাউলামা খালাকতুল আফলাক আমি আমার নবীকে সৃষ্টি না করলে জগতের একটা বালুকণাও সৃষ্টি করতাম না জোরে বলেন সুবহানাল্লাহ তাই চারদিকেই নবী আওয়ালে আল্লাহ নূর হিসাবে ছিল দ্বিতীয়ায় তবা গাছের ফুল হিসাবে ছিল চৌটায় ছিল ছেতারা পঞ্চমে ছিল ময়ূর বাবারে আওয়ালে আল্লাহ নূর হিসাবে নূর জগতে নাম ছিল তার নূর আখেরাতে এই দেহধারী হয়েই উঠবেন আমার দয়াল নবী আখেরাতে সেই নবীকে চেনব কোন কায়দায় জিজ্ঞাসা করছে না একটা কায়দা আছে খুব খেয়াল করবেন আপনারা কায়দাটা কি অনেকের কপালের দাগ পড়ে গেছে যাই নাই যদি জিজ্ঞাসা করা হয় কপালের দাগ কেন জবাবে বলে হাসরের মাঠে গেলে আল্লাহ বলবে ফেরেশতাগণ আমার বান্দা বান্দির কপালের দিকে তাকাও যার কপালে দাগ পড়ে গেছে ওরাই হইল প্রিয় বান্দা এমন তো কথা ছিল না হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ডে আল্লাহর নবী বলেন নামাজ পড়বার সময় এমন ভাবে সিজদা দাও তোমার কপাল আর জমিন এর মাঝখানে যেন একটা পিপিলিকাও পড়ে মারা না যায় তাহলে আবার দাগ পড়ে কেমনে এটা আসলে মানুষ দেখানো দাগ ঠিক এই দাগ আসল দাগ না আসল দাগ কোন দাগ আল্লাহ বলবে ও ফেরেশতাগণ আমার বান্দা বান্দির কপালের দিকে তাকাও যার কপালে নূরের ফোয়ারা ঝলক দিচ্ছে ওরাই হইল প্রিয় বান্দা বান্দি কারণ আমার আমানতি বস্তু ওরা খেয়ানত করে না কপালে যার নূর চমকাবে সেই নূরে নবীকে চিনতে পারবে আর কপাল যার পুড়িয়ে শেষ হয়ে গেছে ও জায়গায় তোর কপালে পুড়িয়ে গেছে মামা বুঝতে পারছেন না মামা তো স্বীকার করছে হ্যাঁ বুঝতেছি অল্পতে বুঝতে বুঝবে তো ভালো ছেলে না ভালো গোষ্ঠীর ছেলে না বুঝতো সে না শিক্ষিত মানুষ তবে মাঝখান দিয়া একটু জন্য কেমন কেমন হয়ে গেছিল আমার মামা
জেল পর্যন্ত খেটেছেন এই বাউল সঙ্গীতকে টিকায় রাখার জন্য, এই পীর মুর্শিদকে টিকায় রাখার জন্য আমার মামা জেল পর্যন্ত কেটেছে। জেল খাটাটা হলো তার কপাল। জেলে গেছে না মামার বায়না শুরু হয়েছে। আয় আয় রে, এই শরীয়ত সরকার জেলখানায় যেয়ে বেরিয়ে আসছে বর্তমানে, আগে সে চেহারা আছে কিন্তু বায়না কর আমরা দেখি। জেলখানায় গেছে কপাল খুলিয়েছে, আর কপাল কোন জায়গায় যে খোলে তার ঠিক আছে না। আমার এই দোয়া করিস আমরা যেন দুই একবার জাতি করি, তবে সেই দোয়া করিস না